দেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে ব্রিফিংয়ে দাবি জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিণী। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, খুব দ্রুতই দেওয়া যাবে কেবিনে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি। হাসপাতালটির পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। শিগগিরই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া যাবে বলে আশাবাদী তিনি। কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চাইলেন। নূরের দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। দেশে চিকিৎসা চললে নিরাপত্তা নিয়েও শঙ্কিত তারা। ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার আশা। কারণ ওর গত যে 18 বছর, সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল, তখন তো ফ্যাসিস্ট আমল ছিল। ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না। মামলা তো অবশ্যই করব, নুরুল হক নূর নিজে বাদী হয়ে মামলা করবেন, কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনীর নামে কি আসলে মামলা নেওয়া হবে? সরকারের পক্ষ থেকে বলা হবে যে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু সেটি যদি নাই আমাদের আপত্তি নাই। দুপুরে গণ অধিকার পরিষদ সভাপতিকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবেই নূরের উপর হামলা করা হয়েছে। এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সমাজ কল্যাণ উপদেষ্টাও আসেন ঢাকা মেডিকেলে। নূরের চিকিৎসার খোঁজখবর নেন 3 উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না। কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। ওই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না, একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি। এই হামলার দায় দায়িত্ব সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।